নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। এই সিরিজে আমরা প্রেগন্যান্সির অনেক নর্মাল কমপ্লিকেশনস নিয়ে ডিল করেছি। আজকের এবার টপিকটি হচ্ছে প্রেগন্যান্সির কিছু স্পেসিফিক কমপ্লিকেশনস। প্রেগন্যান্সিতে হাইপারটেনশন, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বা পিআইএইচ। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন জেনারেলি 20 সপ্তাহের কাছাকাছি প্রেগন্যান্সিতে ডায়াগনোসড হয়। যেসব মাদের এর আগে কখনো ব্লাড প্রেশার ডায়াগনোসড হয়নি, ব্লাড প্রেশার একদম নর্মাল ছিল, 20 সপ্তাহ পর থেকে তাদের ব্লাড প্রেশার বাড়তে আরম্ভ করেছে, তারাই প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের ক্যাটাগরিতে পড়ে। এবার হাই ব্লাড প্রেশার বলতে কি বোঝায়? হাই ব্লাড প্রেশার হচ্ছে 140/90 এর বেশি ব্লাড প্রেশার যদি 4 ঘন্টার ইন্টারভেলে দুবারের বেশি পাওয়া যায়, তাহলে সেটা হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি হিসেবে ক্লাসিফাই করা হবে। এরপর হচ্ছে প্রেগন্যান্সিতে হাইপারটেনশন হয় কারণ হচ্ছে একটা প্ল্যাসেন্টাল কিছু কিছু প্রবলেমস হয়, যার জন্য দুরকম ভাবে এফেক্ট হয়। এক তো মায়ের প্রত্যেকটা সিস্টেমের ওপরে প্রেগন্যান্সিতে হাইপারটেনশনের জন্য প্রবলেমস হতে পারে, প্লাস বাচ্চার গ্রোথ নিয়েও কিছু কিছু সমস্যা হতে পারে। এবার কখন ভাববেন যে আপনার প্রেগন্যান্সিতে হাইপারটেনশন ডেভেলপ করছে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোস্ট অফ দ্য কেসে দেখা গেছে যে মাদের অ্যাবনর্মাল একটা ওয়েট গেইন হচ্ছে। নর্মালি প্রেগন্যান্সিতে প্রত্যেক 2 সপ্তাহে 1 কেজির মতো ওয়েট গেইন হয়। যখন প্রেগন্যান্সিতে এর থেকে বেশি ওয়েট গেইন হচ্ছে, পার সপ্তাহ আপনার মোটামুটি 1 কেজির বেশি ওয়েট গেইন হচ্ছে, বা আপনার হাত পা ফোলা শুরু করেছে, যেটা আপনি শুয়ে থাকার পরেও সেই হাত পা ফোলাগুলো যাচ্ছে না, তাহলে হয়তো আপনার হাইপারটেনশন ডেভেলপ করছে। এবার আসি প্রেগন্যান্সিতে হাইপারটেনশন ডেভেলপ করলে মা এবং বাচ্চার কি কি প্রবলেমস হতে পারে। ফার্স্টে আসি মার সারা প্রেগন্যান্সিতে কি কি হতে পারে। এক হচ্ছে কখনো কখনো যেটা ফুল বা প্ল্যাসেন্টা হয় তার পেছনে একটা ব্লিডিং হতে পারে, যেটাকে অ্যাব্রাপশন অফ প্ল্যাসেন্টা বলে। মার হাই ব্লাড প্রেশার যদি খুব বেশি হয়ে যায়, ধরে নিন 160-র ওপরে হয়ে যায়, মার কখনো কখনো কনভালশনস হতে পারে, সেটাকে বলে এক্লাম্পসিয়া। কনভালশন মানে খিঁচুনি। তাছাড়াও কিছু কিছু প্রবলেমস হতে পারে, যেমন একটা সিনড্রোম আছে যাকে বলে হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোমে হচ্ছে মায়ের রক্তর মধ্যেও একটা ব্রেকডাউন শুরু হয়, প্লাস মায়ের লিভারের প্রবলেমস কিছু শুরু হয়, যে কারণে মায়ের লাইফ রিস্ক হওয়া অ্যাজ ওয়েল এজ বাচ্চার লাইফ রিস্ক হওয়ার একটা চান্স থাকে। তাছাড়া আরো কিছু কিছু জিনিস হতে পারে, ফুসফুসে জল জমতে পারে, যাকে পালমোনারি ইডিমা বলে। কিডনি ফাংশন প্রবলেম হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে, মায়ের একটা স্ট্রোকের মতো হতে পারে। এইসবগুলো হচ্ছে মায়ের ডিউরিং প্রেগন্যান্সি এগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন লেবার চলছে তখন মায়ের হঠাৎ এক্লাম্পসিয়া ডেভেলপ করার একটা চান্স থাকে। যখন লেবারে মা আছে তখন হঠাৎ ব্লাড প্রেশার শুট করে মায়ের খিঁচুনি শুরু হতে পারে। ইভেন আফটার ডেলিভারি যেসব মায়ের ব্লাড প্রেশার সেরকম ভাবে হাই প্রেগন্যান্সিতে ছিল না, তাদের আফটার ডেলিভারিও কিন্তু এক্লাম্পসিয়া কখনো কখনো ডেভেলপ করতে পারে। এরপর আসছি বাচ্চার কি কি প্রবলেমস হতে পারে। বাচ্চার গ্রোথ তার উইকস অনুযায়ী যত হওয়ার কথা তার থেকে কম তার গ্রোথ হতে পারে, একে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলে। তাছাড়া পেটের মধ্যে যে জলটা থাকে বা লাইকারের ভলিউম আস্তে আস্তে কমতে থাকতে পারে যদি মায়ের ব্লাড প্রেশার হাই থাকে। কিছু কিছু বাচ্চা টাইমের আগেই একটা মায়ের লেবারে চলে যেতে পারে, যাকে প্রিটার্ম ডেলিভারি বলে। প্রিটার্ম লেবার শুরু হয়ে যেতে পারে মায়ের। যেটা সব থেকে ডেঞ্জারাস জিনিস সেটা হতে পারে বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার হঠাৎ ডেথ হওয়ার একটা চান্স থাকে, বা ইন্ট্রাইউট্রাইন ফিটাল ডেথ হওয়ার একটা চান্স থাকে যেসব মাদের প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন আছে। এবার কিছু মারা আছে যাদের কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে, যেটা নিয়ে আমরা ভাবতে পারি যে এই মাদের ব্লাড প্রেশার পরে গিয়ে প্রেগন্যান্সিতে বাড়তে পারে। কি কি রিস্ক ফ্যাক্টরস গুলো? ফার্স্ট টাইম প্রেগনেন্ট যেসব মা হচ্ছেন, বা যেসব মায়ের ফার্স্ট বাচ্চা থেকে সেকেন্ড বাচ্চার ডিফারেন্স যদি 10 বছরের বেশি থাকে, যদি টুইন প্রেগন্যান্সি থাকে, যদি টাইপ 2 ডায়াবেটিস থাকে, কোনো কিডনি প্রবলেমস থাকে, যদি কোনো ব্লাডের ব্লিডিং ডিসঅর্ডার্স কিছু থাকে যেগুলোকে হেমোফিলিয়াস বলে, প্রোটিন সি ডেফিসিয়েন্সি বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যাদের থাকে, তাদের হাইপারটেনশন ডেভেলপ করার চান্স বেশি। যেসব মায়ের তাদের আগের প্রেগন্যান্সিতে হাইপারটেনশন ছিল, সেই সব মায়ের এই প্রেগন্যান্সিতেও হাইপারটেনশন ডেভেলপ করার চান্স থাকতে পারে। এবারে আসি যেসব মা প্রেগন্যান্সিতে হাইপারটেনশন ডায়াগনোজড হয়েছে তাদের কিভাবে তাদের কেয়ার নিতে হবে। এক তো হচ্ছে
যেদিন থেকে আপনার হাইপার টেনশন ইন প্রেগনেন্সি ডায়াগনোসড হচ্ছে সেদিন থেকে আপনাকে আপনার অবস্টেটিশিয়ান কিছু ব্লাড প্রেশার কমানোর ওষুধ শুরু করতে পারে। সেইগুলো রেগুলার ভাবে আপনাকে নিতে হবে এবং প্রত্যেক দিন আপনার ব্লাড প্রেশার আপনাকে মনিটর করতে হবে। তাছাড়া বাচ্চার গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, মায়ের ব্লাডে কোনো রকম অন্য সমস্যা হচ্ছে কিনা সেইটা দেখার জন্য নর্মালি প্রেগনেন্সিতে যত ইন্টারভ্যালে ভিজিটস দরকার তার থেকে বেশি একটা প্রেগনেন্সি হাইপারটেনশনের পেশেন্টকে ভিজিট দিতে হতে পারে। যেমন 2 to 3 উইকসে তাকে হয়তো একবার করে এসে দেখিয়ে যেতে হতে পারে। তার একটা আল্ট্রাসাউন্ড প্রত্যেক মাসে দরকার হলে আপনার অবস্টেটিশিয়ান আপনার রিপিট করতে পারেন দেখার জন্য যে বাচ্চার গ্রোথ যতটা হওয়ার কথা ততটা আছে কিনা। তাছাড়া মাদের কিছু ব্যাপারে কেয়ারফুল থাকতে হয় যদি প্রেগনেন্সিতে হাইপারটেনশন থাকে। এইগুলোকে প্রি মনিটরি সাইন্স অফ এক্লাম্পসিয়া বলে। মানে এইসব সাইন্স গুলো যদি কোনো মায়ের ডেভেলপ করছে যার প্রেগনেন্সিতে হাইপারটেনশন আছে, তাদের হঠাৎ যে কোনো সময় খিঁচুনি হওয়ার একটা চান্স থাকে। সাইন্স গুলো কি কি? যদি মা হঠাৎ সাডেন অনসেট একটা মাথায় প্রচন্ড ব্যথা বোঝেন, চোখে দেখতে অসুবিধে বোঝেন, চোখে ফ্লোটার্স দেখেন, যদি হঠাৎ শ্বাসকষ্ট ডেভেলপ করে, পেটের ওপর দিকে যদি ব্যথা বোঝেন, খুব বমি হওয়া শুরু হয় অনেক পরের দিকে, মানে থার্ড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার এন্ডের দিকে যে মার প্রচন্ড বমি শুরু হয়েছে হঠাৎ, এইসব সাইন্স গুলো যদি থাকে তাহলে মাকে তার অবস্টেটিশিয়ানের কাছে সত্ত্বর পৌঁছতে হবে। তাকে হয়তো যদি বেশি ব্লাড প্রেশার থাকে তাকে যাতে খিঁচুনি না আসে তার কিছু কিছু ওষুধ হয়তো শুরু করার দরকার হতে পারে। যেসব মাদের প্রেগনেন্সিতে হাইপারটেনশন থাকে তারা প্রেগনেন্সি পুরো ফুল টার্ম অবধি ক্যারি নাও করাটা হয়তো দরকার হতে পারে, তাদের ক্ষেত্রে রিস্কি হয়ে যেতে পারে। তাদের 37 উইকস ক্রস করে গেলেই তাদের হয়তো ডেলিভারি দরকার হতে পারে। এটা তো হলো ডেলিভারির ব্যাপার। নেক্সট হচ্ছে ইভেন আফটার ডেলিভারি মাকে সাবধান থাকতে হবে। মাকে যে প্রেশারের মেডিসিন স্টার্ট হয়েছে তাকে 1 থেকে 2 সপ্তাহ সেই মেডিসিন কন্টিনিউ করতে হবে এবং 6 সপ্তাহ পর, যেটাকে পোস্টপার্টাম পিরিয়ড বলে, সেখানে গিয়েও মাকে তার ব্লাড প্রেশার চেক করতে হবে। কিছু ক্ষেত্রে 10% ক্ষেত্রে দেখা গেছে যাদের প্রেগনেন্সিতে হাইপারটেনশন আছে তাদের হাইপারটেনশন পুরোপুরি রয়ে গেল, তাদের এরপর থেকেও হাইপারটেনশন রয়ে গেল, সেই সব মাদের ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। নমস্কার।